বাংলাদেশের কাছে টানা ৩ টেস্টে হারল পাকিস্তান। বাংলাদেশ টেস্ট অভিষেকের পর মুলতান টেস্টে রশিদ লতিফের শঠতায় হারার পর আর জিততে পারেনি বাংলাদেশ। এরপর পাকিস্তানকে আর কখনোই টেস্ট ম্যাচে হারানো যায়নি। ২০২৪ সালে এসে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান পরপর ২ টেস্টে হারে বাংলাদেশের হাতে। তবে দেশের মাটিতে জয় ছিল না। তবে এই প্রথম সুযোগে মিরপুরে পাকিস্তানকে মাটিয়ে নামিয়ে ছাড়ল বাংলাদেশ। তবে স্পষ্ট করে বললেন নাহিদ রানার ম্যাজিকে কুপোকাত পাকিস্তান। বৃষ্টিতে চতুর্থ দিনের বড় অংশ ভেসে যাওয়ায় এই ম্যাচটিতে ড্র ফলাফল আসা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবুও ঝুঁকি নেয় বাংলাদেশ। ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শান্তর দল। ২ ইনিংস মিলিয়ে লিড ২৬৭ রানের। অর্থাৎ মিরপুর টেস্ট জিততে ২ সেশনের একটু বেশি সময় ব্যাট করে পাকিস্তানকে ২৬৮ রান করতে হতো। শুরুতে নিয়মিত বিরতিতে ৩ উইকেট পড়লেও চা বিরতির সময় মনে হচ্ছিল পাকিস্তান এই টেস্ট ড্র করেই ফেলবে। বিরতিতে যাওয়ার সময় আবদুল্লাহ ফজল ৬৬ এবং সালমান আগা ২১ রানে ব্যাট করছিলেন। পাকিস্তানের স্কোর ছিল ৩১ ওভারে ৩ উইকেটে ১১৬। তৃতীয় সেশনের শুরুতে ফজলকে ফেরান তাইজুল। এরপর মোহাম্মদ রেজওয়ানের সঙ্গে জুটি গড়ে তোলেন সৌদ শাকিল। কিন্তু এর পরেই রানা ম্যাজিক। ক্যারিয়ার সেরা বল করে ৪০ রানে ৫ উইকেট নেন দেশের ইতিহাসের সর্বোচ্চ গতির এই বোলার। ১৬৩ রানে অল আউট পাকিস্তান।